আজকে তো তোমাদের বলি, আজকে পাশের বাড়ি ওই কাকিকে আমি ইয়ে করিয়েছিলাম, আমার সাথে গিয়েই চোখের অপারেশন করেছিল। তো কাকির আজকে 3 মাস পর আবার ডেট দিয়েছে চোখের চেক আপের। তা আজকে দিশাতে যেতে হবে, রিপোর্টিং টাইম দিয়েছে দুপুর 2টো। তো আমাদের গাড়ি আসবে মোটামুটি 11টা রওনা হব, ওই 11:30টার মধ্যে আমরা রওনা হব। তার মধ্যে আমাকে সব গুছিয়ে কাজকর্ম করে নিতে হচ্ছে। তো রান্নাবান্না, দুপুরে রান্না আমাদের যেহেতু জয়েন্টে আছে, আমরা যখন কেউ একজন অ্যাবসেন্ট হই তো আমাদের জায়েরা চালিয়ে নেয় আর কি। তো ওরাই ওগুলো করছে। তা আমি দুটো যাই হোক সেদ্ধ ভাত খেয়ে আমি চলে যাব, কিছু টিফিন নিয়ে চলে যাব। আর মেয়েরও আজকে কম্পিউটার ক্লাস আছে, মেয়ে একটু ভাত খাবে আর একটু ম্যাগি করে দেবো, ও সেটা নিয়ে চলে যাবে। তো আজকে এই পর্যন্তই, তারপরে পরে তোমাদের আবার আপডেট দেবো আমি যাচ্ছি দিশায়, সেগুলোও তোমাদের দেখাবো। আজকে এখন আমি স্নান টান করে পুজো করব, করে একদম রেডি হয়ে নেব। এবার আমার স্পেশাল চা আজকে নিয়ে যাব, দুধ চা ফ্লাক্সে করে রেডি করে নিয়েছি, সব গুছিয়ে স্নান টান হয়ে গেছে, পুজো সারা হয়ে গেছে। এবার দেখো যেতে হবে, দুটো ভাত না খেলেই নয়, বিরক্ত লাগছে তাও খাচ্ছি, বাটি করে নিয়েছি। আর আমি না তাড়াহুড়ো থাকলে, খেতে ইচ্ছা না থাকলে আমি এরকম বাটি করেই দুটো ভাত নিয়ে খেয়ে নিই, অল্প করে খাওয়াও হয়, থালা সাজিয়ে খেতে বিরক্ত লাগে। তাই একটু ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নিয়ে পুরোপুরি রেডি হয়ে নিলাম। এবার বেরোনো একটা টেনশান থাকে, তো কোথাও যেতে গেলে ঠিক খেতে পারি না। তো দেখো আমি রেডি হয়েই গেছি, কাকি সেটা জিজ্ঞেস করতে এসছে যে আমি রেডি হয়েছি কি না, কারণ গাড়ির ড্রাইভারকে তাহলে ফোন করবে বাড়ির সামনে আসতে। রাস্তার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকলে মানে জ্যাম হয়ে যায়, ওই জন্যে আমি বেরিয়ে গাড়িটার মানে ফোন করা হবে যে আপনি বাড়ির সামনে চলে আসুন। এবার দেখো সব ব্যাগপত্র গুছিয়ে কিছু খাবার জল সব নিয়ে বেরিয়ে গেলাম। এবার মেয়ে রইলো, তাই ওকে টুকটাক কিছু বলে দিলাম, ও একটু বেরোবে, কম্পিউটার ক্লাস আছে তাই বেরোবে। এবার বেরিয়ে অপেক্ষা করছিলাম, তারপরে কাকু একটু ডাকলো, মানে পাশের বাড়ি কাকু, যে কাকিমাকে নিয়ে যাচ্ছি সে কাকু এবার একটু টাকা পয়সাগুলো গুছিয়ে দিল, হিসাব করে দিল। আর প্রেসক্রিপশানের ফাইলটাও কাকুর কাছেই ছিল, আমাকে দিল, তা আমি আনতে গিয়েছিলাম। তো এবার এসে দাঁড়িয়ে আছি, এই যে গাড়ি অলরেডি চলে এসছে। এবার কাকিকে বলে দিলাম সামনের সিটে বসতে, কারণ কাকি সামনের সিটেই বসে বমির ভয়ে। তো দেখো গাড়ি চলতেই শুরু করেছে, বেশ কিছুটা রাস্তা পার করে এসেছি। এবার আমি তোমাদের একটু সবুজের সমারোহ দেখাচ্ছি, সবুজ প্রকৃতিটাকে তোমাদের সামনে তুলে ধরছি। তো গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটা হচ্ছে ব্যারাকপুরের দিশা আই হসপিটাল। দেখো এখানে বসে আমরা ওয়েট করছি, সব রকম ফর্মালিটিস কমপ্লিট করে এবার ওয়েট করছি ডাক্তারবাবুর অপেক্ষা। আর কিছু টেস্ট আছে সেগুলো করাবো কাকিকে। তো এবার ওইখানেই যাব, ওপরে যেতে হবে, সব কমপ্লিট করে তারপরে তোমাদেরকে সেটা দেখিয়ে দেব। এখানে সম্পূর্ণ ফোনটা অ্যালাউ নেই। সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে, সমস্ত কিছু কমপ্লিট করে ডাক্তার দেখিয়ে এবার আমরা বাড়ি ফিরছি, রওনা হয়ে গেছি। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখার জন্যে। আজ এই পর্যন্ত, টাটা।